আসসালামু আলাইকুম। আহ, আমি সাগর আহমেদ বলছিলাম। আপনাদের আজকের বেসিক ক্যানভা ট্রেনিং সেশনটা আমি কন্ডাক্ট করব। তো আমাকে একটু এনশিওর করেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জি, জি শোনা শোনা। যাচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আর কেউ জয়েন করলে তারপর শুরু করছি। 1-2 মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করে দিই। লিঙ্ক যেহেতু দেওয়া আছে, আহ, ধীরে ধীরে জয়েন করবে সবাই। তো শুরুতেই পরিচয় দিয়ে নিয়েছি, আমি আরেকবার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছে সাগর আহমেদ। আহ, বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেটাকে পুটেক্স বলে আর কি সংক্ষেপে। তো আপনাদের ট্রেনিং সেশনটা আজকে নিব আমি, এবং ট্রেনিং সেশনটা অবশ্যই ইন্ট্রোডাক্টরি। যেহেতু ফার্স্ট ক্লাস আজকে, ইন্ট্রোডাক্টরি এবং ইন্ট্রোডাক্টরি মানে এটাই না শুধু আমি একটু শুধু কথাই বলে যাবো এরকম কিছু না। আমি কিছু টুলস দেখাবো এবং কিছু একটা ডিজাইন করে দেখাবো, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন আর কি সেভাবেই। টাস্ক বেসড আর কি অনেকটা। তো এই তো, শুরু করি তাহলে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। ক্যানভা স্ক্রিনটা দেখা যাচ্ছে, একদম হোম পেজ দেখাচ্ছি আমি ক্যানভাতে। তো আপনারা যখন ক্যানভা খুলবেন, আশা করি সবাই ক্যানভা ইনস্টল করেছেন বা করতে পারবেন, অসুবিধা নাই। তো আমি ওগুলা দেখাচ্ছি না। ক্যানভা ওপেন করলে আপনারা ফ্রন্ট পেজ যেটা দেখবেন, হোম পেজ যেটা, সেটা হচ্ছে এরকম দেখতে অনেকটা। তো এখানে এটা হচ্ছে ঠিক আছে। ডবল হ্যাঁ, জবর হ্যাঁ। কে
একটু আনমিউট রাখবেন নিজেদেরকে, যাতে আমরা ক্লাসটা আর কি ঠিকভাবে করতে পারি। তো যেটা বলছিলাম, যে এটা হচ্ছে আমাদের ক্যানভার হোম পেজ। আপনারা ইনস্টল করলে প্রথমে এটাই পাবেন। হোম পেজে কি কি আছে এটা একটা বেসিক আইডিয়া দিয়ে নিচ্ছি। এই বাম পাশে গুলোকে টুল বার বলা যাবে। আর আমাদের মেইন যে পেজ গুলো আছে, আমার কার্সরটা ফলো করবেন। এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে টপিক দেওয়া আছে যে আমরা কি ডিজাইনটা করব। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগো, টি শার্ট, ফেসবুক পোস্ট, এরকম বিভিন্ন জিনিস দেওয়া আছে। বিভিন্ন ধরনের ডিজাইন হয় আপনারা জানেন প্রিন্ট মিডিয়াতে। তো এগুলো থাকবে আর কি। আর এরপর নিচে যেটা থাকবে রিসেন্ট ডিজাইন। আমি এগুলা ডিজাইন করেছি রিসেন্টলি, তো এগুলো আমার আছে। আপনারা শুরুতে যদি একদম ফার্স্ট ঢোকেন আর কি ক্যানভাতে, এগুলা পাবেন না, কারণ আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করেননি, এরকম আর কি। তো এই তো, আমরা আজকের ট্রেনিংটা হচ্ছে একদম শুধু টুলস যে শিখবো এরকম না। আমরা একটা ডিজাইনকে ফলো করে সেই অনুযায়ী হচ্ছে টুলস নিয়ে আগাবো আর কি। তাহলে বেটার আর কি, এক্সাম্পল দিলে বেটার হয়, আমরা রুলস ওভাবে ফলো না করি। তো ধরে নিচ্ছি হচ্ছে আমরা একটা ফেসবুক পোস্ট ডিজাইন করব, যেটা হচ্ছে আমরা রেগুলার করে থাকি আর কি। বিভিন্ন কিছু প্রমোশনাল হোক বা কোনো কিছু রিক্রুটমেন্ট টাইপ হোক, আমরা ফেসবুক পোস্টই মেনলি করি। এবং যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে। আমরা একটা এক্সাম্পল নিয়ে আগাই। বা একটু আনমিউটেড রাখবেন। আচ্ছা, আমরা ফেসবুক পোস্ট ওখানেই ক্লিক করেছি আর কি, ওখান থেকে আসবেন। আসলে আপনারা প্রথমে একটা একদম এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ পাবেন, সাদা। এবং তার আগে আমি আরেকটা জিনিস বলিনি। এই যে আমাদের বাম পাশে ছিল, এখানে কয়েকটা জিনিস আছে, ডিজাইনস। ডিজাইনস এর মধ্যে হচ্ছে টেমপ্লেটস আছে, স্টাইলস আছে, সেগুলো আমরা ডিটেইলে দেখবো, অসুবিধা নাই। এরপর আছে হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস কি, একটা একটা হচ্ছে পেজের মধ্যে আপনি কি কি রাখবেন। হতে পারে কোনো একটা সাইন, একটা বইয়ের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এরকম বিভিন্ন কিছু হতে পারে। বা ধরেন হচ্ছে রিসার্চ বেসড যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা, সেখানে হচ্ছে বিভিন্ন এলিমেন্টস দেওয়া হয়, পেন, কম্পিউটার, এরকম রিসার্চ বেসড বিভিন্ন এলিমেন্টস অ্যাড করা হয় আর কি। বা ধরেন হচ্ছে প্রমোশনাল ক্ষেত্রে আমরা হচ্ছে মাইক মাইক টাইপের লোগো ইউজ করি আর কি। এরকম বিভিন্ন এলিমেন্টস এখান থেকে আমরা পাবো। এরপরে হচ্ছে টেক্সট আছে। এরপরে বাকিগুলো আমরা দিয়ে দিয়ে দেখি। তো একটা জিনিস যেটা হচ্ছে শুরুতে বলা উচিত ছিল, তবে এখন বলি, ক্যানভা হচ্ছে সবচেয়ে ইজি এডিটিং সফটওয়্যার। তো এর জন্য হচ্ছে ক্যানভা দিয়ে হচ্ছে সবচেয়ে ইজিলি সবকিছু করা যায়। এবং অন্যান্য অ্যাপের ক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি আছে, এবং হায়ার এন্ডের ক্ষেত্রে ওগুলো লাগে। আমরা যেহেতু বেসিক কাজগুলাই করি রেগুলারলি, তো আমাদের হাই এন্ডের কাজ করা হয় না। তো এর জন্য ক্যানভাটা ফলো করা হয়। আর এই তো, এই যে আমাদের ব্যাংক প্লেসটা চলে আসছে এখানে। এরপরে আমরা কি ডিজাইন করব সেটার উপর মেনলি ডিপেন্ড করতেছে। আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা রিক্রুটমেন্ট টাইপের কোন একটা পোস্ট আমরা পোস্টার বানাবো। রিসেন্টলি ইউজড আমার এখানে আছে, যে কার্সরটা ফলো করবেন। তো আমরা এটা নিয়ে আগাইতে পারি, অথবা আপনারা নিউ খুঁজতে পারেন। যেমন এই যে এখানে সার্চ দিয়ে আপনি লিখতে পারেন যে রিক্রুটমেন্ট পোস্টার্স। এরকম সার্চ দিয়ে আপনারা বিভিন্ন টেমপ্লেট পাবেন, এবং হাজার হাজার টেমপ্লেট পাবেন ফ্রিতেই। যে দেখা যাচ্ছে এখান থেকে আমার এখনো আমার এই আইডিতে হচ্ছে প্রিমিয়াম ক্যানভা নাই। তো আমি, আমার জানা মতো আপনাদের বেশিরভাগই প্রিমিয়াম ক্যানভা থাকবে না। তো আমরা হচ্ছে ফ্রি ক্যানভা দিয়ে যতটুকু করা যায় সেগুলো শিখাবো। প্রিমিয়াম গুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে বিভিন্ন এক্সট্রা টুলস অ্যাক্সেস করতে পারবেন। সেটা আসলে ডে ডে টু ডে লাইফে তেমন একটা লাগে না। তো আমরা ফ্রি গুলা দিয়ে কাজ করব। এখান থেকে আমি একটা টেমপ্লেট নেই, তারপরে সেটা দিয়ে কাজ করি।
So, এই টেমপ্লেটটা আমি নিলাম। আপনারা পছন্দ মতো এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো টেমপ্লেট নিতে পারেন, অসুবিধা নাই। এখন এই টেমপ্লেটটা নিয়ে আমরা মেনলি কাজটা করব। প্লিজ একটু আনমিউটেড রাখেন। হ্যাঁ, এটার উপরে আমরা মেনলি কাজটা করব। তো এইখান থেকে আপনার প্রথমেই যেগুলা করতে হবে আর কি, যে কি কি আসলে আমরা করবো। ব্যাকগ্রাউন্ডটা আমরা এরকম চাচ্ছি না, হয়তো আমরা টেমপ্লেটটা চাচ্ছি এরকম, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালারটাই চাচ্ছি না, একটু ডিফারেন্ট চাচ্ছি। তো আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কোন একটা জায়গায় ক্লিক করলে হবে। আহ, তারপর এই যে উপরে একটা জায়গা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। লেটস সে আমরা একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে কি কালার ইউজ করা যায়, একটু গ্রে আর কি, লাইট গ্রে, চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যে কোনো কালার ইউজ করা যেতে পারে, রেড। তারপর এটা কি বলে, ডার্ক টার্কিশ। আমি হয়তো কালার সম্পর্কে জানি না, নাম ওয়াইজ তো সেটা জানারও দরকার নাই। আপনারা দেখে দেখে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। ইয়েলোইশ দিতে পারবেন, যে কোনো কিছু। আমরা আহ, একটু লাইটার কালারেই যাই। হ্যাঁ, এটা ঠিক আছে। তো তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেইটা আমরা মোটামুটি দেখলাম। এখন কালার সম্পর্কে একটু আইডিয়া দিব, যে বেসিক তো আমরা হচ্ছে আগে একটু ওভারঅল আইডিয়াতে যাই, তারপর হচ্ছে কালার গুলা কিভাবে আরো ডিফারেন্ট হইতে পারে সেগুলো হচ্ছে আমরা বলবো। এরপর হচ্ছে বিভিন্ন এলিমেন্টস আছে। এলিমেন্টস কোনগুলা বলছিলাম, এই যে এপাশে আমি দেখাচ্ছিলাম আর কি আমাদের টুলবারে, যে এলিমেন্টস। এখন এলিমেন্টস গুলা কোনগুলা সেগুলো মুখে বলা থেকে এক্সাম্পল দিলে বেটার হয়। এই যে আমি একটা জিনিস সিলেক্ট করেছি, এটা একটা এলিমেন্টস। এই যে মুভ করা যাচ্ছে, বিভিন্ন পজিশনে রাখা যাবে। আমার রিকোয়ারমেন্ট এমন থাকতে পারে যে আমি উপরে লেখা রাখবো। তো উপরে যদি আমি লেখা রাখতে চাই, সেক্ষেত্রে আমার এলিমেন্টসটা সরানো হইতে পারে। কারণ লেখার পিছনে সব এলিমেন্টস আসলে ভালো দেখায় না, কিছু এলিমেন্টস আসলে সরাই দিতে হইতে পারে, বা হয় আর কি। তো এগুলো হচ্ছে একটা এলিমেন্টস, যে আমি একটা সিলেক্ট করেছি এইটা। তারপরে হচ্ছে এই যে মাইকের মতো দেখা যাচ্ছে, এটা একটা এলিমেন্টস, এটাও সরানো যাবে। তারপর এটার সাথে ব্যাকগ্রাউন্ডে আরেকটা আমাদের সার্কেল আছে, এটা সরানো যাবে। এগুলো সবগুলো এক একটা এলিমেন্টস। এখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এলিমেন্টস অ্যাডও করতে পারি, ডিলিটও করে দিতে পারি। যেমন আমি চাচ্ছি না এই মাইকটা থাক, আমরা অন্য মাইক ইউজ করবো। তো এই যে ক্লিক করার পর ডিলিট, ডিলিট ক্লিক করলেই চলে যাবে। আচ্ছা, আর যদি কোনো কিছু আনডু করতে চান, আমার জানা আমার ধারণা হচ্ছে আপনারা সবাই জানেন, কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে, আনডু হয়ে যাবে। তো এগুলো হচ্ছে একটা এলিমেন্টস। এখন প্রথমে আপনার কাজ কি হবে আসলে, প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন। আর একদম ফার্স্ট থেকে যদি আসি, প্রথমে আপনি একটা কি ধরনের ডিজাইন করবেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমরা নিয়েছি হচ্ছে ফেসবুক পোস্টার। এরপর আপনি টেমপ্লেট দিবেন, আমরা একটা টেমপ্লেটও নিয়েছি। এখন তারপরে ব্যাকগ্রাউন্ড আপনি ঠিক করবেন যে আপনি কোন কালার ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন। এক্স্যাক্টলি যে টেমপ্লেটটা আমরা পাইছি, সেই টেমপ্লেটটা আমাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে। আমরা আমরা একটা টেমপ্লেটে সবকিছুই যে আমাদের ভালো লাগবে তা না, এবং টেমপ্লেট যদি আমরা হুবহু দেই, তাহলে তো আমাদের হচ্ছে ইউনিকনেসটা থাকতেছে না। আমাদের একটা প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানের একটা পোস্ট আমরা ডিজাইন করতেছি, অবশ্যই ইউনিক হইতে হবে। কিছুটা হলে ইউনিক হওয়া উচিত আসলে। একদম হুবহু কপি করে দিলে সেটা তো আসলে প্রফেশনাল কোনো কাজ হইলো না। তো চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো প্রথমেই। এরপর আমরা সিলেক্ট করবো কি কি এলিমেন্টস আমাদের লাগবে। এখানে দেখা যাচ্ছে যে সেন্ড ইওর সিভি, ধরে নিলাম আমরা এটা লাগবে না, আমাদের লাগবে আর কি। যদি রিক্রুটমেন্ট পোস্ট ডিজাইন করতে চাই, আপাতত ধরে নিলাম এটা লাগবে না, তো এটা সরাই দিব, এরকম আর কি। আমরা আপাতত মাইকটাই সরাই দিচ্ছি, অন্য মাইক ইউজ করবো। তো এরপর হচ্ছে আপনার কাজ এলিমেন্টস গুলো মডিফাই করা। কোন এলিমেন্টস মডিফিকেশন কি, এলিমেন্টস মডিফিকেশনের মধ্যে হচ্ছে কালার থাকতে পারে। যেমন আমি এই যে সার্কেলটা সিলেক্ট করেছি, এবং এইটার কালার আমি চাচ্ছি চেঞ্জ করতে। সিলেক্ট করার পর উপরে আপনার অপশন আসবে, এখন শুরুতে অপশন নাই, শুরুতে অপশনটা আছে যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের এই কার্সরটা দেখবেন এটি। এরপর যখন আমরা কোন একটা এলিমেন্টস কালার চেঞ্জ করব, তো এলিমেন্টের উপরে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এলিমেন্টের কালার পাবো আর কি। তো ওইটা চেঞ্জ করতে পারি আমরা। এখানে আমরা কি নিতে পারি, এরকম যে কোনো কালার হইতে পারে। আর তেমন একটা স্যুট করতেছে না কালারটা, বাট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো কালার হইতে পারে, ব্ল্যাকও নিতে পারি, যে কোনো কালার। তো চেঞ্জ করলাম, এই তো। তো এরকম যে কোনো এলিমেন্টস। এখন
এলিমেন্টস এর আরো বিভিন্ন কিছু চেঞ্জ করা যাইতে পারে। এই এলিমেন্টস সাথে আমরা বর্ডার এড করতে পারি। তারপর হচ্ছে বর্ডার গুলো কিরকম হবে সেটা অ্যাড করতে পারি আর কি। এই যে এখানে পাওয়া যাবে, ক্লিক করলে বর্ডারের ডিটেলস গুলো পাওয়া যাবে। তো বর্ডার নিয়ে আমরা পরে আসবো, যেহেতু আমরা আজকে একটু বেসিক ভাবে আগাচ্ছি, আমরা ডিপ ডাইভ পরে করবো আর কি। তো এটা গেল। তারপর এলিমেন্টস তো আরো আছে এখানে, এইখানে আমরা ডট ডট দেখতে পাচ্ছি, এই যে আমি মুভ করাচ্ছি, এই এলিমেন্টসটা চেঞ্জ করতে পারবো এবং সেটার কালার চেঞ্জ করতে পারবো আর কি। আমাদের এমন হইতে পারে যে একটা এলিমেন্টস এখানে আছে, যে আমি নিয়ে আসলাম যেটা এখানে, এটা আমাদের এখানে দুইটা আছে, এই একটা আছে এই একটা আছে। তো আমাদের এমন হতে পারে হুম। যে আমাদের মাল্টিপল নাম্বার সব এলিমেন্টস লাগবে। তো এই মানে যে এখানে এখানে ডুপ্লিকেট অপশন আছে, তো আমরা ডুপ্লিকেট দিব, দিয়ে আমরা সরাই নিব আর কি, যেখানে লাগবে সেখানে দিয়ে দিব। এই হচ্ছে কপি করা যাবে এভাবে। আমরা এই যে এই এলিমেন্টসটা নিয়েছি আর কি উপরে, এটাকে ডুপ্লিকেট করলাম, দিয়ে এভাবে রাখলাম। এখন একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমি এলিমেন্টস নিয়ে আসলাম এখানে, সেটা লেখার উপরে চলে যাচ্ছে। এখন আমরা কি কোনো এলিমেন্টস এমন ভাবে নিয়ে আসবো যে লেখাটাই ঢেকে যায়? আমাদের তো আলটিমেটলি ডিজাইন তো লাগবে অবশ্যই, আই ক্যাচি করার জন্য, কিন্তু আমাদের তো ডিটেলস এর জন্য টেক্সট গুলাও লাগবে। তো টেক্সট গুলা ঢেকে গেলে তো আমরা আসলে আমাদের মেসেজ গুলা কনভে করতে পারবো না আসলে। তো এলিমেন্টস গুলোকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, রাইট ক্লিক করবেন। হ্যাঁ, রাইট ক্লিক করবেন, এরপর হচ্ছে দেখবেন লেয়ার টুলটা পাবেন, এরপরে দিয়ে দেবেন হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড দিলে দেখেন যায় নাই, কারণ কি? আমরা একদম পিছিয়ে দিই নাই, একটা একটা লেয়ার পিছিয়ে দিয়েছি আর কি। আপনি একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড। হ্যাঁ, এটা চলে গিয়েছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। দেখেন এটা আসলে আমাদের লেখার উপরে চলে আসছে না, কোনো লেখা ঢেকে যাচ্ছে না, লেখার পিছন দিয়ে ঘোরাঘুরি করতেছে। আর যদি আমরা আবার ফ্রন্টে নিয়ে আসতে চাই, লেয়ারে যাবেন, এই যে ব্রিং টু ফ্রন্ট, দেখবেন এখন লেখার উপর চলে আসছে। এই যে, তো আপনার চাহিদা অনুযায়ী হচ্ছে আপনি লেয়ার গুলা সিলেক্ট করে সামনে পিছনে নিয়ে যাবেন। তাই তো মেনলি এডিটিং হচ্ছে একটা প্রবলেম সলভিং এর মতোই আর কি। আপনি একটা জিনিস করতে যাচ্ছেন, সেটা করলেন, কিন্তু দেখবেন যে আরেকটা প্রবলেম ক্রিয়েট হইলো, আপনি তখন ওই প্রবলেমটা সলভ করবেন আর কি, স্টেপ বাই স্টেপ। এখন টেমপ্লেট তো পাইলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, আর আমরা কিছু এলিমেন্টও কপি টপি করে নিয়ে এসেছি। এখন আমাদের কাজ কি? টেক্সট, টেক্সট গুলো আমরা কিভাবে নিব? টেক্সট গুলো আপনি সরাইতে পারবেন এই টেমপ্লেট থেকে, মানে এই টেমপ্লেটে সবই আপনি সরাইতে পারবেন এবং সবকিছু চেঞ্জ করতে পারবেন। এই যে টেক্সটটা, এটা সরাইলাম, এখানে নিয়ে আসলাম, এবং আমরা চাচ্ছি যে টেক্সটের কালারটাও চেঞ্জ হোক। তো টেক্সটে ক্লিক করার পর আপনি টেক্সটের কালারটাও পাবেন। এখানে টেক্সটে ক্লিক করলাম, উপরে দেখবেন হচ্ছে টেক্সট কালার, এই যে দেওয়া আছে, এটা হচ্ছে টেক্সট কালার। এখানে যাবেন, যে আপনার দরকার মতো আপনি কালারটা নিবেন। তো আমরা কি নিব? ধরলাম হচ্ছে আমরা যেহেতু এটা চেঞ্জ করেছি এলিমেন্টটা, ওই এলিমেন্টের কালারটাই রাখবো। তারপর হচ্ছে এটাও চেঞ্জ করলাম, এটাও চেঞ্জ করে দিলাম। এখন এলিমেন্ট, একটা এলিমেন্টস আছে আমাদের পিছনে বক্স শেপ, এই কালারটা একটু ডিস্টার্বিং লাগতেছে, কারণ হচ্ছে আমাদের টেক্সটের কালার আর হচ্ছে আমাদের এলিমেন্টস এর কালার হচ্ছে প্রায় সিমিলার হয়ে গেছে। তো ওইটা একটু চেঞ্জ করে দিই। আর দেখবো আসলে ফাইন টিউনিং করে যে আসলে কোনটা ভালো লাগছে, ওই আগে এলিভেটেড। হ্যাঁ, আপাতত এটা দিয়ে রাখলাম আর কি, মোটামুটি আর কি ভিজিবল হচ্ছে টেক্সট গুলো ভালোভাবেই, এলিমেন্টস গুলো তেমন একটা ডিস্টার্ব করছে না। তো এখন উই আর হায়ারিং, এটা তো একদম ডিফল্ট দেওয়া আছে, আপনার আপনার প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে হবে টেক্সট গুলো লিখবেন।
এখন এখানে টেক্সট বক্স আছে তিনটা, এই একটা, এই একটা, এই একটা। এখানে আমাদের আরো একটা হেডিং লাগবে সামহাউ। আমরা টেক্সটের বক্স কোত্থেকে আনবো? বাম পাশে দেখবেন এই যে টেক্সট নামের একটা টুল আছে, এইখান থেকে আপনি টেক্সট বক্স বক্স হচ্ছে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড টেক্সট বক্স, এই যে অ্যাড টেক্সট বক্স, এখান থেকে আপনি টেক্সট বক্স অ্যাড করতে পারবেন এবং সেখানে আরো কিছু লিখতে পারবেন। ওটা নিয়ে ডিটেলে আমরা যাব। এখন টেক্সটের মধ্যে আসলে টেক্সট নিয়ে তো আমাদের অনেক কাজ আছে। এখন ডিফল্ট যে ফন্টটা দিবে, ডিফল্ট যে স্টাইলটা দিবে, সেটা আমাদের নাও লাগতে পারে। তো আমরা তো চাবো একটু ভালো দেখা যায়, শুট করুক ওই এরকম আর কি। সামিয়া, আর 1 মিনিট। সাগর, মিস্টার সাগর, 1 মিনিট। সামিয়া, আপনার মাইক্রোফোন মিউট করুন প্লিজ। আপনার মাইক্রোফোন আনমিউট করা। আচ্ছা সাগর, প্লিজ কন্টিনিউ। ওকে, এখন টেক্সট গুলো তো আমাদের চেঞ্জ করতে হবে। টেক্সট গুলো হইতে পারে আমরা হচ্ছে বিভিন্ন রকম ডিজাইনের জন্য বিভিন্ন রকম টেক্সট লাগে, ইতালিকও লাগতে পারে, আবার বিভিন্ন ফন্টও লাগতে পারে। তো আমরা চাচ্ছি এই টেক্সটটা চেঞ্জ করতে, যেভাবে ডিফল্ট দেওয়া আছে ডিফল্টটা আমরা চাচ্ছি না। তো উপরে যাব, একটু ইতালিক দিব। ইতালিক সম্পর্কে সবার আইডিয়া আছে আমার ধারণা। তো ইতালিক করলাম। বোল্ড চাচ্ছি কিনা সেটাও ম্যাটার করে। টেক্সট এডিটে সবকিছু আমরা উপরে পেয়ে যাব যখন হচ্ছে আমরা টেক্সটটা সিলেক্ট করবো আর কি। এই যে বোল্ড রাখলাম আর কি, আবার বোল্ড রাখতে পারবো। অ্যালাইনমেন্টও ঠিক করতে পারবো আমরা। তারপর হচ্ছে আমরা কি আসলে লিস্ট চাচ্ছি কিনা সেটা আমরা দেখাবো আর কি। লিস্ট চাচ্ছি কিনা সেটা হচ্ছে আমরা যখন রিকোয়ারমেন্টস যখন চাবো আর কি কোন একটা। তো ওই রিকোয়ারমেন্টস হচ্ছে আমরা লিস্ট ওয়াইজ লিখ, তো এটা দেখবো। তো এই হচ্ছে আমাদের একটু ধারণা দিলাম আর কি কাজ কেমনে করতে হয়। এরপরে আছে হচ্ছে নিচে, এই যে ডিপ কোন একটা টেমপ্লেটের মধ্যে এরকম বিভিন্ন ডিজাইন পাওয়া যায়। এখানে আমরা ডান ক্লিক করলে দেখবো হচ্ছে বিভিন্ন অপশন আছে আর কি। ডুপ্লিকেট করা লাগতে পারে, হইতে পারে যে আমরা এরকম বক্স আরো যাচ্ছি, ডুপ্লিকেট করব। অ্যালাইনমেন্ট লাগতে পারে, এই তো চাচ্ছি টেক্সট চেঞ্জ করতে, ধরলাম হচ্ছে এ বি সি ডি এরকম কিছু একটা রাখলাম। এখন নর্মালি টেক্সট লিখলে আমাদের কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এরকম ব্লু আসবে না, কিন্তু এইখানে টেক্সট লিখলে আমরা কি পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ব্লু আসতেছে। তো আমরা যদি এরকমই টেক্সট বক্স আরো লাগে ওই টেমপ্লেটের মতো, তো আমরা সিম্পলি ওটা ডুপ্লিকেট করে নিব আর কি। এই যে ডুপ্লিকেট, সরি, ডুপ্লিকেট করে নিলাম। নিয়ে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো টেক্সট বসাইতে পারবো, এই তো। আর এরপর হচ্ছে এইরকম বিভিন্ন কিছু লাগে আমাদের পয়েন্ট করার জন্য। এই যে এই অ্যারো শেপ আর কি, এই শেপটা আমাদের লাগে বিভিন্ন কিছু পয়েন্ট করার জন্য, বিভিন্ন পয়েন্ট আউট করার জন্য। তো এগুলাও হচ্ছে আমরা নিতে পারবো। এখান থেকে কপি করে নিলাম, আমাদের যদি 20টা লাগে আমরা 20টা নিব, অসুবিধা নেই। এখন এইগুলো তো হচ্ছে আমাদের দেওয়া আছে আর কি, ডিফল্টলি আমাদের ডিজাইনের মধ্যে দেওয়া। কারণ আমরা চাচ্ছি কোনো একটা নতুন এলিমেন্টস অ্যাড করতে, হইতে পারে যে বুকস এর কোন একটা লোগো, কোন একটা আইকন, এরকম কিছু। বা আমরা হচ্ছে অনেক সময় দিই না কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার টাইমে হচ্ছে হোয়াটসঅ্যাপ লোগো, তারপর হচ্ছে জিমেইল লোগো, ফেসবুক লোগো, বিভিন্ন লিঙ্ক টিঙ্ক শেয়ার করার টাইমে পাশে হচ্ছে লোগোটা দিয়ে দিই যাতে বোঝা যায় কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। আমরা কিন্তু বলে দিই না ফেসবুক লিঙ্ক বিলো, এটা কিন্তু আমরা ডিজাইনের মধ্যে অ্যাড করি না, এটা আমরা হচ্ছে পোস্টে ক্যাপশনে লিখি। তবে ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, একটা লোগো দিয়ে দিই সাইডে, সেটা ফেসবুক হইতে পারে, জিমেল হইতে পারে, ইউটিউব হইতে পারে, এবং তার পাশে লিঙ্কটা দিয়ে দিয়ে। তো ওরকম লোগো হচ্ছে আমরা চাচ্ছি। তো কি দেখেন, বাম পাশে এলিমেন্টস আছে, এলিমেন্টসে ক্লিক করে সার্চে যাব। এখান থেকে লেটস আমরা হোয়াটসঅ্যাপ লোগোটাই চাই, ক্লিক করলাম, এখানে আসবে আর কি আমাদের হোয়াটসঅ্যাপ লোগোটা। আচ্ছা আমি এটাই চাই, এটা আসলো। এখন এটা আমরা অ্যালাইনমেন্ট করে যদি আমরা একটা টেক্সট বক্স অ্যাড করি, অ্যাড করে যদি আমরা লিখে দিই এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এরকম,
এরকম বিভিন্ন নাম্বার হতে পারে। তাহলে এইটা দেখে আমরা কি বুঝবো যে এটা কোন একটা সোশ্যাল মিডিয়ার আইকন এবং নাম্বারটা দেওয়া আছে পাশে। তো তাহলে হচ্ছে আমরা বুঝবো যে কন্ট্যাক্ট করতে পারবো আমরা আর কি এই সোশ্যাল মিডিয়াতে, এই অ্যাড্রেসে বা এই নাম্বারে। কালারটা চেঞ্জ করা যেতে পারে এই এলিমেন্টটার, না সব এলিমেন্টেরই কালার চেঞ্জ করা যাবে, অসুবিধা নাই। তো যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রিন কালারই থাকে, আমরা গ্রিন কালারই রাখলাম আর কি, চেঞ্জ না করে। এরকম আর কি, এরকম যে কোনো এলিমেন্টস আপনি অ্যাড করতে পারবেন। Let's say আমার হচ্ছে জিমেল দরকার, আপনি সেটাও পাবেন এখানে। জিমেল টেক্সট বা যেটাই বলেন, এখানে আপনি পেয়ে যাবেন এরকম, বা মেসেজ অপশন যেটাই বলেন। এই হচ্ছে আমাদের এলিমেন্টস রিলেটেড কাজ। তো আপনারা আহ, আরো কিছু চেঞ্জ করতে পারবেন, যেমন নিচে হচ্ছে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, এটাও এলিমেন্টস বলে। এটা হচ্ছে দেখেন অনেক বড়, কিন্তু ওরা ডিফল্টে যেটা দিয়ে রাখছে সেটা হচ্ছে নিচে এইটুকু দিয়ে রাখছে ডিজাইনের জন্য। আমরা এমন হইতে পারে এটাকে আমরা আসলে মাঝখানে এইভাবে নিয়ে আসবো। তো এই জন্য টেক্সট গুলো সরাই নিচ্ছি আগে। মেনলি ক্যানভা দিয়ে কাজ কি, আমাদের ক্যানভাতে আসলে ক্রিয়েটিভিটি লাগে কোথায়? আমরা নতুন করে কোনো কিছু তেমন একটা ডিজাইন করি না, একদম মানে বিল্ড করি না, আমরা একটু মডিফাই করি। এটা হচ্ছে ক্যানভা তে আমাদের মেইন কাজ থাকে, এবং এর জন্য ক্যানভা হচ্ছে একটু বেশি ইউজড হয় বেসিক লেভেলের ক্ষেত্রে। কারণ সবার আসলে ওইভাবে নতুন করে ডিজাইন শেপ করা আহ, সবার জন্যই তো না, সবাই করতে পারবে না আসলে শুরুতে। তো শুরু করার জন্য আসলে ক্যানভা ভালো। এই তো আমরা এটা রাখতে যাচ্ছি, এবং এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখতে যাচ্ছি, কারণ এর উপরে যখন আমরা টেক্সট দিব, সেটা যাতে আমাদের টেক্সট গুলো যাতে নিচে চলে না যায়, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবো। অলরেডি দেওয়া আছে, এই যে অলরেডি দেওয়া আছে, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড অপশনটা আমাদের ডিসেবল করা, তার মানে অলরেডি ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। তো এটাই কাজ। এখন আমরা একটা ডিজাইন করি, আপনারা একটু দেখেন, তাই একটু আইডিয়া পাবেন। এবং একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার মিটিংটা শেষ হয়ে যাবে একটু পর। তো আপনারা হচ্ছে ওই লিঙ্কে আবার জয়েন করেন। তো একটু থাকেন এখানে থাকেন, আমি একটু ডিজাইনটা একটু শেপ করে দেখাই, তাহলে হয়তো বা ভালো লাগবে, একটু অগোছালো আছে আর কি। এবং আনমিউটেড রাখবেন। আহ, থাকলে করতে পারেন, এর মধ্যে আমি আশা দিব, অসুবিধা নেই।
আচ্ছা, এখানে যেটা হচ্ছে করতেছি আমি, সেটা হচ্ছে যে একটা আমরা মাইক যেহেতু সরাই দিচ্ছিলাম, ওই মাইকটা হচ্ছে আমরা একটা অ্যাড করলাম, এবং এই মাইকটারও কালার চেঞ্জ করা যেতে পারে, লাইক এই সেট বিফোর। তো এরপর হচ্ছে আমরা একটা কোন একটা কিছু হায়ারিং এর ক্ষেত্রে আমরা পোস্টারের নিচে দিকে কি করি, কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিয়ে দিই, এবং কন্ট্যাক্ট ডিটেলস গুলো দেওয়ার টাইম হচ্ছে ওই যে বললাম বিভিন্ন ডিটেলস অ্যাড করি। তো এইখানে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপটা রাখলাম, রেখে এরপর হচ্ছে নাম্বারটাও নিয়ে আসলাম এখানে। যেহেতু এখানে একটা ডার্ক কালার এবং টেক্সটের কালার যদি আমরা ব্ল্যাক রাখি তাহলে দেখা যাবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা এখানে একটু লাইট কালার নিব, নিয়ে বোল্ড করে দিব। দেখেন এখন দেখা যাবে। তো এটা একটা নাম্বার নিয়ে বোল্ড না করলে যদি, তো ফেসবুকে একটা লোক আইকন নিয়ে আসবো, এটা নিলাম, এটা এখানে রাখলাম। এবং এটা সাইজ আমি একদম প্রফেশনাল সাইজ এখন দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমরা যেহেতু একটা আইডিয়া নিচ্ছি শুধু, একদম শার্প ডিজাইন, পারফেক্ট ডিজাইন, তো সেটা হচ্ছে আমরা এখন কাজ করব, তখন তো করবো আর কি, এবং তখন টাইমও লাগবে। তো এখন যেহেতু আমাদের সেই টাইমটা নাই ট্রেনিং এত কিছু আর কি, এত ডিটেইলে করার, তো আমরা হচ্ছে ওভারঅল আইডিয়াটাই নিই। এখন টেক্সট বক্স লাগবে একটা, টেক্সট বক্স আমি ধরলাম আমাদের একটা লিঙ্ক লাগবে, তো লিখলাম, বা আপনি খুবই বেস্ট করতে পারেন, অসুবিধা নেই। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লিঙ্ক, এবং এইটার হচ্ছে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে আমাদের লাইট কালার লাগবে। তো ওটাও আমি সাদাই রাখলাম, এবং এখানে ফেসবুকের ওই লাইনটাতে অ্যালাইন করে দিলাম। তো ধরে নিলাম আমাদের রায়ের ফেসবুক লিঙ্ক এইটা, আমরা হচ্ছে কপি পেস্ট করে দিব, অসুবিধা নেই। তো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস এটা হয়ে গেল। এখন আরো কিছু তো লিখতে হবে। দেখেন আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করতে গেলে আমি চাচ্ছিলাম হচ্ছে ফেসবুকের লিঙ্কটা আর হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা একসাথে সিলেক্ট করতে, কিন্তু আমাদের হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের যেটা থাকতেছে এলিমেন্টটা, সেটা হচ্ছে মুভ করতেছে, আমরা সিলেক্ট করতে পারতেছি না। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের ওই এলিমেন্টটাকে সিলেক্ট করব, করে লক করে দিব। এই যে এখানে লক অপশন আছে, লক করে দিলে ওইটা মুভ করবে না, ওটা একটা এলিমেন্ট হয়ে স্টিল এলিমেন্ট হচ্ছে থেকে যাবে। তো লক করে দিলাম। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম, করে একসাথে হচ্ছে আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, একসাথে নিয়ে আসলাম, আমরা চাইলে হচ্ছে গ্রুপও করতে পারবো, যে গ্রুপ অপশন আছে। গ্রুপ করলে কি হবে, আমরা তখন আর আলাদা করে হচ্ছে ফেসবুকের আর হোয়াটসঅ্যাপের ডিটেলসটা সরাইতে পারবো না বা এডিট করতে পারবো না। তো এটা গ্রুপ ওয়াইজ হচ্ছে মুভ হবে, যেখানে মুভ করবো গ্রুপ টোটালটাই মুভ হবে আর কি। তো এটা কাজের জন্য হচ্ছে আমরা আনগ্রুপ গ্রুপ বারবার করতে থাকবো, সুবিধা নাই। এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে কন্ট্যাক্ট নাও, এটা তো আমি সরাই দিছি। তো একটা কন্ট্যাক্ট নাও লাগবে, কারণ শুধু লিঙ্ক দিয়ে দিলে তো হবে না। তো এরকম কিছু একটা টেক্সট বক্স অ্যাড করি, এবং টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিই। এরকম আর কি। আহ, এই তো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস গেল, এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি, মেল অ্যাড্রেস অ্যাড করতে পারি, তারপর হচ্ছে আরো বিভিন্ন কিছু, মেল অ্যাড্রেস ছাড়াও লিঙ্কডইন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ভ্যারি করে আর কি, পোস্টার টু পোস্টার। তো এই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস গেল। এখন পরে আমরা তো শুধু হায়ারিং দিছি, ঠিক আছে ভালো। এখন প্রতিষ্ঠানের তো নাম লাগবে, তাই না? আমরা কোন প্রতিষ্ঠানের জন্য হায়ার করবো সেই প্রতিষ্ঠানটা দিব, সেই প্রতিষ্ঠানের উপর একটা জিনিস দিতে পারি। আচ্ছা, তার আগে এখানে বলে যে মাইক সহ আর একটা সার্কেল আছে, এটা আলাদা হয়ে আছে। আমরা তো সবসময় চাবো যে এই সার্কেলের মধ্যেই মাইকটা থাকে। তো এটা হচ্ছে আমরা একসাথে গ্রুপ করে দিব। গ্রুপ করবো কিভাবে, সিলেক্ট করবো, দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা গ্রুপ করবো, এই যে গ্রুপ আছে। এরপর হচ্ছে আমরা একসাথে সাজাতে পারবো, এখন মাইক আর সার্কেলটা আলাদা নয় আর কি, একটা এলিমেন্ট। তো এটা এখন আমরা একসাথে মুভ করতে পারবো যে কোনো জায়গায়। তো মুভ করলাম এখানে, এবং লকও করে দিলাম যাতে হচ্ছে কোনো ঝামেলা না হয়। তো
এটা সরবে না, আমি যতই মাউস দিয়ে হচ্ছে সরাই, সরবে না আনটিল আই আনলক দিস। তো এই তো। এখন প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিসই করি। প্রতিষ্ঠানের লোগো থাকলে আমরা লোগো গুলো ইউজ করি। আর হচ্ছে যদি লোগো এরকম না থাকে কোনো কোনো প্রতিষ্ঠানে, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট নেম ইউজ করি। একটা হেডিং দেওয়া যেতে পারে। এই যে বাম পাশে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স থেকে আমরা একটা হেডিং বক্স নিলাম। নিয়ে হচ্ছে আমরা লিখলাম যে আই, লিখলাম। এবং কালারটা আমরা নিয়ে আমরা এখানে লিখে দিলাম। এখন কালারটা স্যুট নাও করতে পারে। এখন তো আমরা হচ্ছে রাফলি করে যাচ্ছি, কালারটা স্যুট করতেছে না, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু ডিটেলে লিখি। আমরা চাচ্ছি এখানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নামটা একটা লাইনই থাকুক। তো এর জন্য হচ্ছে আমাদের ফন্টের সাইজটা একটু চেঞ্জ করতে হইতেছে। ও, এই তো, এটা বসাই দিলাম, তাহলে প্রতিষ্ঠানের নামটা থাকলো। এবং এরপরে হচ্ছে আমরা কিসের জন্য আহ, আসলে পোস্টারটা বানাইতেছি সেটাও থাকলো এখানে। এরপর যেটা লাগবে, আচ্ছা আমার টাইমটা শেষ হয়ে যাচ্ছে, কি লেস দ্যান 1 মিনিট আছে আর কি। আপনারা এটা শেষ হয়ে গেলে এই লিঙ্কে আবার জয়েন করবেন। তো লিঙ্কটা শেষ হয়ে যাক, এরপর থেকে শুরু করতেছি আর কি। এনি এনি মোমেন্টে শেষ হয়ে যাবে।